বাংলাদেশ ক্রিকেট বোর্ড কঠিন একটা জায়গা। যা হচ্ছে এখন এইটা নিয়ে ভাই কিছু না কইলেই নাই। চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। শুরুতেই বলি, মোস্তাফিজ ইস্যু নিয়ে বিসিসিআই, বিসিবি, আইসিসি ত্রিমুখী একটা ব্যাপার-স্যাপার চলতেছে এখন। সেটা নিয়ে আমরা বাঙালিরা অবশ্যই চাই না ভারতে যেয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলতে। আর মাঝখান দিয়ে তামিম ইকবাল এক সংবাদ সম্মেলনে বলে দিল যে আমরা আইসিসি থেকে অনেক টাকা পয়সা পাই। সব টাকা পয়সা আইসিসি আমাদেরকে দেয়। সুতরাং আইসিসির সাথে গাদ্দারি করলে চলবে না আমাদের। এর মাঝখান দিয়ে এসে আমাদের বিসিবি ডিরেক্টর সাহেব একজন নাজমুল ইসলাম, সে নাকি আবার তামিম ইকবালকে বলে দিল ভারতীয় দালাল। দালাল ঠালাল ভাই এত কিছু বুঝি না। ভারতীয় দালাল নাকি উগান্ডার দালাল সেটা পরেই কইবনে। আগে যেটা বলি সেটা হইলো তামিম ইকবাল ভাই বিসিবি কোত্থেকে ইনকাম করলো কি করলো সেটা বড় কথা না। মোস্তাফিজরা যখন আইপিএল থেকে ব্যান করছিল তখন আপনি কইছিলেন। একটা কথা কেন বললেন না এতদিন ধরে? তখন যখন বললেন না, এখন আইসা যখনই বিসিসিআই আর বিসিবির একটা মারাত্মক মানে চলতেছে আর কি, তখন এসেই আপনি একবারে বাংলা বিসিবিরে অনেক জ্ঞান দিয়ে ফেললেন। আপনি জ্ঞান দিয়ে শুরু করলেন তখন থেকে, যখন থেকে আপনি বিসিবি প্রেসিডেন্ট হতে পারলেন না তখন থেকেই। আপনি আমার খুবই পছন্দের একজন প্লেয়ার। আপনার সেই 2007 সাল থেকে আমি দেখতেছি। সেই ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতকে যখন ধুমায়া পিটাইছিলেন, আহ, ভাই তখন থেকে আপনার ফ্যান আমি। কিন্তু বর্তমানে আপনি যে সব করতেছেন এগুলা আর নিতে পারতেছি না। এরপর আইসা ভাই রে ভাই, বাংলাদেশের প্লেয়ার গুলা যা শুরু করলো, ফেসবুকে মনে হয় এদের পেজের অ্যাডমিন তামিম ইকবল, আমার যেটা মনে হয়। তামিম কিছু কইলো, এরপর তাইজুল ইসলাম তো তামিম ইকবলের আবার পিএস, পার্সোনাল সেক্রেটারি, এ তো আইসা শুরু করলো। সাইফুদ্দিন, যে যার মতো পারে। আবার এই যে কোয়াব না টোয়াব আছে কি একটা কোয়াব, এরা তো আরো বাপরে বাপ, পাশে চলে গেছে মেহেদী হাসান মিরাজ, হ্যাঁ, সাব্বির রহমান, মমিনুল, সব বিখ্যাত প্লেয়ার গুলা যায় কোয়াবের সাথে যায় একবারে বিখ্যাত সংবাদ সম্মেলন করে দিল। হ্যাঁ, নাজমুল ইসলামের নাকি আবার মাপ চাইতে হইব। আরে ভাই, মোস্তাফিজরে যখন ব্যান করছিল তখন কইয়া ছিল তোমরা? তখন তো একটা কথা কেউ কইলা না। যখনই তামিম ইকবাল একটা কথা কইলো, নাজমুল ইসলাম একটা কথা বললো, তখনই একবারে কোয়াব চলে আইলো মাতব্বারি কইরা সামনে। মাঝখান দিয়ে আবার কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন কি কইলো, মোস্তাফিজের যে ক্ষতিপূরণ এটা নাকি তারা কলকাতা থেকে আয়না দিত। কোয়াবের কি ক্ষমতা যে এরা নাকি আবার কে কে আর থেকে শাহরুখ খানের থেকে মোস্তাফিজের ক্ষতিপূরণ এনে দিত? এদের কি ক্ষমতা ভাই রে ভাই! এরা বাংলাদেশের কিছু করতে পারে না ক্রিকেটের জন্য, এরা চলে যায় শাহরুখ খানের কাছে মোস্তাফিজের ক্ষতিপূরণ আনতে। আমি না ভাই বুঝি না মাঝে মাঝে এত মানে এরা কোত্থেকে আসে মাঝে মাঝে। হ্যাঁ, শুধু এই নির্বাচনের সময় দেখি আর সংবাদ সম্মেলনের সময় দেখি, কিন্তু উন্নয়নের সময় কোনো কিছু দেখি না। এই যে খুলনা স্টেডিয়ামে লাস্ট কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে, কেউ বলতে পারবেন না মনে হয়। আরো 12-13 বছর আগে হয়েছে। আমার মনে হয় সে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল টেস্ট, ওইটাই লাস্ট, যেটাতে ইমরুল কায়েস আর তামিম ইকবাল বড় একটা পার্টনারশিপ করে টেস্টারে কোনো রকম বাঁচাইছিল। আর এই কোয়া আসছে এখন আইসা মুস্তাফিজ, তামিম ইকবাল, নাজমুল ইসলাম, বিসিসিআই, আইসিসি, বিসিবি কি কইলো এই নিয়ে বিখ্যাত পুরো ফেসবুক জুড়াই এখন হইলো এদের এই মাতলামি, দালালি, তেলামি এগুলা। ভাই তামিম ইকবাল, তুমি ভালো খেলোয়াড় ছিলা, অবসর নিচে চুপচাপ থাকো। কোচিং এ আসতে চাইলে কোচিং এর জন্য চলে যাও, কোচিং করো। আরো যদি কিছু করতে চাও করো। তুমি ভাই আইসা বিসিবি প্রেসিডেন্ট হইতে গেলা, পারলা না। এখন আইসা আবার 2 দিন পর পর এক এক নাটক করো। তোমার তো ভাই আমার পছন্দের প্লেয়ার তুমি। তুমি তাই বলে নাটক করবে এত? কি দরকার তোমার? ভালো আছো, ভালো খেলছো, বাংলাদেশের একটা সেরা ওপেনার তুমি, তোমারে সেলুট জানাই। কিন্তু এইসব নাটক ফাটক বাদ দাও না ভাই, কি দরকার? তো যাই হোক, কোয়াবের ভাইদেরকে বলতে চাই, আপনারা আপনারা ওই দালালিতে যোগ দিয়েন না। ভালো থাকেন, ভালো খেলেন, আপনারা ভালো খেলেন, আপনাদেরকে আমরা পছন্দ করি। এই জার্সিটা টাকা দিয়ে তো আর এমনি এমনি কিনি না, আপনাদেরকে ভালোবাসি দেখে কিনি। তো ভালো থাকেন, আর আপনারা ভালো খেলেন, এই দোয়া আপনাদের জন্য।